সো হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমার মা একটা নতুন রেসিপি বানাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো মা কী রেসিপি বানাচ্ছে সেটাই মা তোমাদেরকে বলবে, আর তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাবো। এই যে এখানে ডিম আছে, এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছে, আর এখানে নারকলের দুধ, আর এখানে মশলাটা আছে। তো বলো কী রেসিপি। আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছে গ্যাসে গরম হওয়ার জন্য। এই যে মা ডিম কারি বানাচ্ছে, মা এক কারি। তো দেখো মা মা মানে মা মায়ের স্টাইলে আজকে এক কারি বানাচ্ছে। তো তোমরা দেখো ভিডিওটা, তোমরা এভাবে একদিন বানাবে, আশা করি ভালো লাগবে। তো আমি খাওয়ার পরে রিভিউ দেবো যে কেমন হয়েছে এক কারিটা। তো এখানে দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিয়েছে কড়াইতে, এবং কড়াইটা গরম হয়ে গেছে। তো আগে থেকে মশলাটা সব করে নিয়েছিল, মশলাটা দিয়েছে ওখানে কি মা, আদা, মানে সব কিছু, আদা, রসুন, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছুই দিয়েছে, আর গরম মশলাটা লাস্টে দেবে। এই যে এখন দেখো কড়াইটা গরম হচ্ছে প্রায়। তো এই যে মা থালায় নিয়ে নিয়েছে এগুলো। তো এই যে ডিমটা এখন মা ছেড়ে দিল। ডিমটা ভাজা হতে থাক। মা কিন্তু রান্না হেঁটে সুন্দর করে, আমার তো ভালো লাগে মায়ের রান্না। আর এখন আজকে একারই নতুন স্টাইলে বানাচ্ছে মায়ের, মানে আগে করতো, আগে একটু অন্য টাইপের ভাবে করতো, এখন একটু অন্য টাইপের করছে। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি একটু। ডিমটা পুরো লাল লাল করে ভেজে নেবে তোমরা, একটু মানে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে ডিমটাকে ভেজে নেবে। এইভাবে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে। ডিম ভাজতে তো এমনিতেও বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। তো এভাবে করে ভেজে নেবে হালকা লাল লাল করে। দেখো, তো দেখো মশলাটা কত সুন্দর লাগছে, কালারটা কিন্তু হেভি সুন্দর এসছে, পুরো লাল লাল ঝাল ঝাল এক কারি। ওহ কি টেস্ট হবে বলো তো। তো তারপর দেখো মা মশলাটা তো কষানো হয়ে গেছে, তো এখন আলুটা দিয়ে দিচ্ছে। তো আলুটা দিয়েও আর একটু কষাতে হবে। আলুটা কিন্তু আগে থাকতে মা সিদ্ধ করে নিয়েছে, তোমরাও আলুটা আগে থাকতে সিদ্ধ করে নেবে একটা অন্য কিছুতে। তো তারপর দেখো মা আবার নাড়ছে, কালারটা কিন্তু অসাধারণ এসছে। এটা কি বললো করে না, ছুটকে আসছে। তো দেখো কত সুন্দর কালারটা। আর এই দেখো এখানে নারকেলের দুধ রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু মানে বলার মতো না, হেভি এসছে কালারটা। দেখো একটু কথায় বলে না মানুষে যে যেটা মানে না, পরে বলছি। তো তারপর দেখো এই দেখো এখানে ডিমটাও দিয়ে দিল, আলুটাকে একটু কষিয়ে নিল, তারপর ডিমটা দিয়ে দিল এখন। তো ডিমটা দিয়েও কষিয়ে নেবে আর একটু। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানুষের কথায় বলে না যে যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো, আর যেটা দেখতে ভালো না সেটা খেতে ভালো না, সেরকম এটা কিন্তু সেই হয়েছে দেখতে। তো খেতেও নিশ্চয়ই হেভি টেস্টি হবে। আমার তো পুরো লাল পড়ে যাচ্ছে দেখেই। তো যাই হোক দেখো তোমরা। তো এই যে এবার নারকেলের দুধটা দিয়ে দিল কষিয়ে নিয়ে। ও বাহ, তো তলায় নোংরা ছিল সেগুলো দিল না। আর এই দেখো, দেখো জাস্ট এক কারিটা
তো এটাকে অনেকক্ষণ ধরে একটু ফুটবে, এখন 5 মিনিট ফুটবে। তো এটা এখন 5 মিনিট ফুটবে। তো তারপর আবার তোমাদের সাথে আসছি, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো এটা 5 মিনিট ফুটতে লাগুক। আর তার মধ্যে আমি একটু ঘরটা মুছে দিই। এখন আমি ঘরটা হাফ মুছেছি, আর একটু মোছা বাকি আছে। তো ঘরটা আমি এখন মুছে নেব, তারপর আবার তোমাদেরকে দেখো। তো দেখো হয়ে গেছে 5 মিনিট। তো দেখো কেমন এসছে, দারুণ এসছে কিন্তু কালারটা। তো এই যে, আর গরম মশলাটা বেটে রেখেছিল, তো গরম মশলাটা দিয়ে দিল। গরম মশলা দিয়ে আর রাখা লাগবে না তো বেশি। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার মানে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবে, যাতে ফ্লেভারটা, হ্যাঁ, গন্ধের মানে গরম মশলার গন্ধটা থাকে। তো যাই হোক ফিরে আসছি পরে, মানে খাওয়ার সময়। তো খাওয়ার সময় রিভিউ দেবো যে কেমন হয়েছে, কেমন টেস্ট হয়েছে। তো এখন স্নান করে আসি, তাড়াতাড়ি খেতে হবে না, অনেক টেস্ট হয়েছে। গন্ধটা যা বেরোচ্ছে না, হেব্বি সুন্দর। তো পরে আসছি আবার। সো গাইস দেখো, এখন বোনকে এখানে আমি ভাত দিয়ে দিয়েছি, আমি ভাত নিয়ে নিয়েছি। এখানে শাক ভাজা নিয়েছি, দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তো শাক ভাজার ভাত দিয়েছে, আমিও তাই শাক ভাজার ভাত। তো এখন ওকে দেবো। এই দেখো লাল লাল ঝাল ঝাল, সেই লাগছে, অসাধারণ লাগছে। আমি না এটা একটু খেয়ে দেখেছিলাম, শুধু মানে এই গ্রেভিটা আমি খেয়ে দেখেছিলাম, যা টেস্ট লাগছিল। তো যাই হোক আমি ওকে মানে ধর ওটা ধর। তো দেখো আমি ওকে এখন দিয়ে দিচ্ছি 1 পিস ডিম, আর এই যে 1 পিস আলু, আর একটু এই দেখো গ্রেভিটা দেখো, আর একটু গ্রেভি। তো ও টেস্ট করে আগে বলুক, তারপর আমি অল্প একটু খেয়ে দেখি কিরকম লাগছে। জোরে বল, শোনা যাবে না মনে। খুব বলার মতো এত সুন্দর লাগছে, মানে অসাধারণ অসাধারণ। আচ্ছা একটু টেস্ট করে দেখ। তো এখন দেখো আমিও নিয়ে এখন দিদি নেবে, মানে ওকেও যা দিয়েছে আমি সেরকম নেবো। তো এই যে আমি নিয়ে নিলাম 1 পিস আন্ডা, আন্ডা আলু, আর একটু গ্রেভি। তো দেখো আমি দেখাবো যে কেমন টেস্ট হয়েছে। একটু আলু ভেঙে নিচ্ছি আমি এখান থেকে। ও ফার্স্ট বাইটে বুঝতে পারিনি। হেবি সুন্দর হয়েছে, সত্যি বলছি। মা রান্না করেছে বলে তার জন্য বলছি না, আমার তো কিন্তু খুব সত্যি খুব ভালো লাগছে। তোমরা এমনভাবে একদিন রান্না করে দেখবে। আমার কিন্তু সত্যি সত্যি বলছি, মানে অনেকটা টেস্ট হয়েছে, ঝাল লবণ সব কিছু ঠিক আছে। তাই দেখতেই পাচ্ছ যে ও মানে কথা বলতে তো পাচ্ছে না, খেয়ে যাচ্ছে আমি খেয়ে যাচ্ছে মানে এতটা টেস্ট হয়ে যায়। তো আমরা এখন আর কথা বলতে পারবো না গাইস, কারণ এখন আমরা খাওয়ায় কনসেন্ট্রেট করব। ক্যামেরাটা ধর, মানে এত সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তাই আমি এখন আর কোনো কথা বলবো না, আবার কথা হচ্ছে পরে। তো তোমরা আগে আমি খেয়ে নিই তারপরে। না বলে দে। আবার কথা বলছি বলো। তো আজকের মতন ভিডিওটা এটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে। তো তোমরা আমাদের পাশে থাকো। আজকের মতন টাটা। বুঝছো?